আমি তাকে শেখাতে পারিনি কিরকম ভাবে শৌর ঘরে চলতে হয়। সে দেখেও শেখেনি। আমি এখনো শৌর শাওরিকে পেন নাম করেই আমার দিন শুরু করি। আপনি যদি একটিবার আমার পদ্মমাকে ডেকে দেন তবে দেখবেন পদ্মর বাপের কানে যেন কোনোভাবেই কথাগুলো না ওঠে। বেয়ান, বড় জ্বালায় দুটো কথা কয়ে ফেলেছি, কিছু মনে করবেন না। জানবাজার বাড়িতে এখন শুধুই তুমি অতিথি। সে ঘর আর এখন তোমার নয় মা। এখন থেকে এই বাড়ি তোমার সব। একে নিয়ে তোমাকে মানিয়ে গুছিয়ে নিতে হবে মা, নাহলে পথে দাঁড়াতে হবে। তুমি ছোট থেকে আরামে মানুষ হয়েছ মা, কিন্তু সে আরামের পেছনে যে কতটা খাটনি তা তুমি জানো নি। এই সংসারে থেকে তোমাকে তা শিখতে হবে। তার মানে তুমি আমাকে বাড়িতে নিয়ে যাবে না, তাই তো? গরিব ঘর থেকে তুমি বড়লোক ঘরে এসেছিলে মা। আমার ঠিক উল্টো, তোমার থেকে বেশি কষ্ট আমি পাচ্ছি মা। তুমি শুধু আরামই পেয়েছো, কষ্ট পাওনি। তুমি শুধু আরামই পেয়েছো, কষ্ট পাওনি। ও বাড়ির লোক আমাকে এমনি এমনি ভালোবাসেনি। আমার ব্যবহার দিয়ে তা আমাকে আদায় করে নিতে হয়েছে। তোমাকেও সেই চেষ্টাই করতে হবে। বেশ বেশ, তাই করব। ভুলে যাব আমি আমার জানবাজার বাড়ির কথা। অন্যরাই তোমার কাছে আপন তো? তোমার টাকা সম্পত্তি সব তারাই পাবে, এই কথাই তো তুমি আমাকে কইতে এসেছো। তুমি আমাকে চেনো না মা। আমি তোমার কাছে হাত পেতে কিচ্ছুটি নেব না, কিচ্ছুটি না। যা নেবার আমি ছিনিয়ে নেব। দেখে নিও। এখন থেকে মনে করো পদ্ম মরে গেছে, মরে গেছে। আমি কি শুনলাম? এই মেয়েকে আমি আমার কবে ধারণ করেছি? কি হলো রঘুবীর? তুমি কেন করলে? কেন? তোদের কাণ্ড জ্ঞান থেকে আমি অবাক হয়ে যাচ্ছি যুগি। ছোটনাথ বউ কেন মেয়ে শৌর ঘরে গেল, তাকে তোরা বাধা দিতে পারলি না? এখন তেনারা যদি ভাবেন বাপের ঘর হচ্ছে বড় মানুষের ঘর, হ্যাঁ, তাই তেনারা মেয়ে শৌর ঘরে এসে নাক গলাচ্ছে, সেটা কি হবে বল দেখি? তেনারাই তো ডেকে পাঠিয়েছেন ছোট, নাথ বউ তো নিজে থেকে যায়নি। তোমারও বুদ্ধির বলিহারি যাই বড় গিনি। আরে এইসব কথা হচ্ছে তেনাদের রাগের কথা, সেটা আমাদের বুঝে নিতে হবে, বুঝেছো? মেয়ের যখন বিয়ে দিয়েছো তখন মেয়ে সব দায় হচ্ছে শৌর ঘরে। তার শাওরি তাকে নিজে হাতে গড়ে পিটে নেবে, যে মেরেই হোক ধরেই হোক যাই করে হোক সে তার নিজের মতো গড়ে নেবে, ব্যাস। আপনি কি বলছেন মা? পদ্ম আমাদের বড় নাতনি, সে আমাদের নয়নের মণি। তার সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে তাতে তো আমাদের মানে লাগবেই। দেখো পিতরা, তোমার আর তোমার বেটার না পদ্মমণিকে নিয়ে বড্ড বেশি আধিক্যতে, বুঝেছ? মেয়ে মানুষ সে যতই নয়নের মণি হোক নে কেন, শৌর ঘরে সব বউ হচ্ছে সমান।
সে বড় ঘরেরই মেয়ে হোক আর ওই গুটে কুড়োরির মেয়ে হোক। এ কথা তোমরা মানো বা নাই মানো, কিন্তু আমি ভাবছি ছোট বৌমারা সেই কখন গেছে, কতটা সময় পার হয়ে গেল, হ্যাঁ এখনো পর্যন্ত ওরা ফিরছে না কেন? ওখানে আবার কোনো অঘটন ঘটলো না তো? আমার ভয় হচ্ছে আমার চন্দরের রাগ নেই। চন্দর ওখানে কোনো অশান্তি বাঁধিয়ে বসলো না তো? আমারও চন্দরকে নিয়ে ভয় হচ্ছে যোগী, মাথাটা একেই গরম হয়ে আছে ওর। এখন আর ভেবে কি হবে বলো দেখি বড় গিন্নি, ভেবে কি হবে? তার বউ মেয়ের বিয়ে দিয়েছে কুলিন ঘরে, সমাজের উঁচুতে উঠবে বলে। তেনাদের অবস্থা টাকা পয়সা কিছুই তো দেখেনি। এদিকে এই মেয়ের হুকুম তামিল করার জন্য এই ঘরেতে 10-10টা দাসীবাদী ছিল, ওখানে তো কিচ্ছুটি পাবে না। তার উপর আবার সমবয়সী বর, সে তো তাকে শাসনই করতে পারবে না। শোনো মা, তোমার একখানা কথা কই, সুখী হওয়ার জন্য কপালের দরকার। তোমরা যখন আমার বিয়ে দিয়েছিলে তোমাদের জামাইয়ের অবস্থা তো তেমন ছিল না। আমি তো পেতম থেকে আমার সৌর করে সবকিছু মানিয়ে নিয়েছিল। ওরে যুগি, আমি তো আর তোকে পদ্মর মতো লাই দিয়ে মানুষ করিনি মা। দেখ এখন আর তো আমি কোনো কথাতেই কথা কইনি, কারণ আমার কর্তাও গেছে, আমার মাতাও গেছে। কাক না কাক, কুটুমদের সামনে তো মিষ্টি ধরে দিতেই হবে, না হলে আবার আমাদের লৌকিকতা নিয়ে প্রশ্ন উঠবে। তা যা বলেছো পিসিমা, বড় লোকের ব্যাপার স্যাপার। আমাকে মাফ করো মা, আমি আর কোনোদিনও জামবাজারে ঘরে যাব না। এটাই আমার ঘর, এটাই আমার সংসার। আমি আর কোনোদিনও ঘরের দিকে তাকাবো না, এখানেই আমি থাকবো। তোরে তোর এত রাগ আর জেদ থেকে আমার বড় ভয় হয় রে মা। তোর মা তো তোর শত্রু নয়, কিন্তু তুই কি সেই কথা কোনোদিনও বুঝবি? তোমার যদি এ বিয়েতে আপত্তি ছিল, এই কথা যদি পেতমে তুমি ছোট বৌমাকে জানাতে, তোমার কথা অমান্য করে সে তার মেয়ের বিয়ে দিত, এমন কাজ আমার ছোট বৌমা কখনো করতো না। দেখ যোগী, আমার আর মুখ খোলাস নে, বুঝেছিস? মুখ খোলাস নে। তোর বউ যে কত নক্কি মন্ত, কত বাদ্যের মেয়ে, সে আমার জানতে বাকি নেই। এই যে পদ্মের এত তেজ, এত বায়না, এত জেদ, এই সব কিছু তার আকাশ থেকে উড়ে এসে ওর ঘাড়ে পড়েনি রে। এই সব কিছু গুণ পেয়েছে ছোটনাথ বউয়ের থেকে, আমি বলে দিল। এমন করে বলছিস কেন ছোট? নাথ বউ সবসময় ভালো কাজ করার জন্য জেদ ধরে। পদ্ম যদি তার শিখিবাগ মনও পেত, তাহলে তার শাওরি শেষ পর্যন্ত সব কথা মেনে নিতে বাধ্য হতেন। সে কখনো নিজের স্বার্থের জন্য কিচ্ছুটি চায়নি, আশাও করেনি। হ্যাঁ রে ছোট, এ কথা অস্বীকার করার নয়। আমার মা লক্ষ্মী
বড় মনের মানুষ, তার হৃদয় দয়ায় করুণায় পরিপূর্ণ। কিন্তু আমি তো ভাবছি অনেকটা সময় হয়ে গেল, ওরা ওরা এখনো ফিরছে না কেন? বড় মা, ও বড় মা, দিদি আর বড়টাও এক্ষুনি ফিরলেন। বউ কিছু বললো তোকে? বললো যে একটু পরেই নাকি পদ্মের বউ ভাত। তবে তবে সূর্য বৌমা, ও মা বলো না মা, তবে কি? দেখে মনে হলো বড়টা ওর খুব রেগে আছেন। সে কি কি ঘটলো সেখানে? ভুলে যাব আমি আমার জানবাজার বাড়ির কথা। অন্যরাই তোমার কাছে আপন তো? তোমার টাকা সম্পত্তি সব তারাই পাবে, এই কথাই তো তুমি আমাকে কইতে এসেছো। তুমি আমাকে চেনো না মা, আমি তোমার কাছে হাত পেতে কিচ্ছুটি নেব না, কিচ্ছুটি না। যা নেবার আমি ছিনিয়ে নেব। এখন থেকে মনে করো পদ্ম মরে গেছে, মরে গেছে। পদ্ম তার বাপের সঙ্গে দেখা করতে এলো না, কেউ কি সম্ভব? নিশ্চয়ই নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো কারণ আছে। রানী, তুমি সত্যি করে বলো তো, তুমি কি সকলের সামনে পদ্মকে খুব শাসন করেছো, কড়া কথা শুনিয়েছো, যার জন্য আমি অভিমান করে আমার সঙ্গে দেখাও করতে এলো না? রানী, তুমি সত্যি করে বলো তো, পদ্মের শাশুড়ি তোমাকে কি বলেছেন? দেখো, তুমি চুপ করে থেকো না। আমি একটা কথা তোমাকে স্পষ্ট জানিয়ে রাখছি, পদ্মের শাশুড়ি যদি পদ্মকে মূল্য দিতে না পারেন, তাহলে আমার মেয়ে ও বাড়িতে থাকবে না। আমি আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসবো। মেয়েকে বাপের বাড়িতে বসিয়ে খাওয়ানোর ক্ষমতা এখনো রাজচন্দ্র দাসের আছে। আপনি এসব কথা কেন বলছেন? আগে ধৈর্য ধরে আমার কথাগুলো শুনুন। বাহ, চমৎকার চমৎকার। তুমি তো ইদানিং দিদমার মতো করে কথা বলছো। মেয়ে হয়ে জন্মেছে বলে সে তো কোনো অপরাধ করেনি যে তাকে হাড়ি কাটে বলি হতে হবে। আমি সর্বক্ষণ মেয়েদের সম্মানের জন্য লড়াই করছি, রামমোহন বাবুর পাশে থেকে সতীদাহর বিরুদ্ধে কথা বলছি, সরকার বাহাদুরের কাছে যাব বলে ঠিক করেছি। সেখানে আমার মেয়েকে শ্বশুর বাড়িতে লাঞ্ছনা গঞ্জনার শিকার হতে হবে? না না, এ হতে পারে না। রানী, তুমি আমার দিকটা একটিবারও ভাববে না? সেখানে আমার কি মান থাকবে? সমাজে কুপ্রথাকে তুমি বড় করে দেখলে। আপনার কাছে যা কুপ্রথা, তা আমার কাছে জীবনের নড়াই। আপনারা সব বড় মাপের মানুষ, সমাজ পাল্টানোর জন্য লড়াই করছেন, কিন্তু তাতে তো বলি হয় সাধারণ মেয়েরাই। মানে আমাদের কাজকে তুমি ভুল মনে করো? একদমই না, আপনারা যা করছেন একেবারে ঠিক করছেন। কিন্তু মেয়েদের পাশে দাঁড়াতে গেলে আপনাদেরও বুঝে সুঝে এগোতে হবে, বাস্তবটাকে বুঝতে হবে। কি রকম? আপনি যদি আজ পদ্মকে নিয়ে আসেন, তাহলে একবারও ভেবেছেন নোকে কি কইবে? একদিন না একদিন কিন্তু পদ্মকেই কোটা কানা শুনতে হবে। সকলে বলবে মেয়েটা শহর ঘর করতে পারলো না। তখন পারবেন তো সকলের মুখ বন্ধ করে রাখতে? হ্যাঁ, আমি যতদিন বেঁচে আছি। তারপর পারবেন মেয়েটাকে চিরটা কাল আগলে রাখতে? তখন মেয়েটার কি
হবে, না পাবে বাপের বাড়ির শান্তি, না পাবে শোর ঘরের শান্তি। একটা কথা কি জানেন তো, আপনারা হলেন বেটা ছেলে, আপনারা কোনোদিনই মেয়েদের যন্ত্রণা কানা বুঝবেন না। আপনারা ভাবছেন প্রীতিভেদ করলেই মনে হয় সব ঠিক হয়ে যাবে, কিন্তু সব সময় তা হয়নি। এতকাল পরে তোমার মুখেই কথা। আসলে বেটা হয়নি বলে তোমার মনে ক্ষোভ আছে, তাই তুমি সারাটা জীবন পদ্মকে কড়া শাসন করেছো। তোমার মনের সব ক্ষোভ তুমি পদ্মের উপর দেখিয়েছো। আজও হয় তুমি বলে এসেছো শ্বশুর বাড়ি তার আসল ঘর, সেখানে মারুক ধরুক কাটুক যাই করুক অপমান করুক সব তাকে মুখ বুজে সহ্য করতে হবে। কি আজও তুমি এই কথা বলে এসেছো তাই না? আপনার মনে হয় আমি এমন ভাবে তার সাথে কথা কয়েছি? সেও তো আমার গপ্পেই জন্মেছে, আমারই সন্তান। তোমার কথাবার্তা আচার ব্যবহার তো সেই কথা মনে হচ্ছে না। তুমিও তো সমাজের আর 5 জনের মতো করেই ভাবছো। শুনুন তবে, আপনার মেয়ে শোর ঘরে গিয়ে যা ব্যবহার করেছে তা অন্যায়, কুশিক্ষের পরিচয়। আমি সেটা তাকে বোঝাতে গেছিল, সে আমাকেই ভুল বুঝলো। আমাকে ভুল বুঝেও যদি সে নিজেকে শোধরায় তবে তাতে তারই মঙ্গল। কিন্তু আপনার মেয়ে এখন থেকেই তার কি অধিকার, সে কতটা সম্পত্তি পাবে না পাবে, কিভাবে তা আদায় করবে, এইসব পাবে। যে মেয়েকে তুমি 2 দিন আগে বিয়ে দিয়েছো তুমি তার সম্পর্কে এইভাবে কথা বলছো? রানী, তুমি না তার মা? তোমার এত বড় অধঃপতন! জি রানী, দিদি কি হয়েছে গো? আজ পর্যন্ত তো কোনোদিনও বড়ঠাকুরকে এভাবে তোমার উপরে উঁচু গলা করে কথা কইতে শুনিনি। আজ হঠাৎ কি এমন হলো যে উনি এমন মূর্তি ধারণ করলেন? মেয়েকে শিক্ষা দেওয়ার দায়ভার তো মায়েরই ওপর, তাই না সরোজ? শিক্ষার অভাবে যখন মেয়েকে সকলে তুচ্ছাই করে তখন তাতে কার লজ্জা? মায়েরই তো। কিন্তু এইদিকে মেয়ে বাপ কেউই আজ আমাকে বুঝছে না রে সরোজ। পদ্মকে এই সংসারে ফিরিয়ে আনলে পদ্মকে কোটা শুনতে হতো। আর তাছাড়া দোষ তো আমার মেয়ের, তিনাদের তো নয়। আমি পদ্ম শহরকে কি করে দুষবো বলতো? এদিকে তিনিও আমার কথা বুঝতে চাইছেন না রে। বউ, মা হওয়া অত মুখের কথা নয় রে। এতকাল মেয়েরা কোলে পিঠে ছিল, বুঝিস নে। আজ তারা বড় হয়েছে, এবার বুঝতে পারবি কে কোন স্বভাবের। আমি নিঃসন্তান, তবে একটা কথা খুব ভালো করে বুঝেছি, সব সন্তান একরকম হয়নি। হাতের 5টা আঙুল যেমন সমান নয়, তেমনি সন্তানরাও সমান হয়নি। পদ্ম তোকে একটু জ্বালাবে, ওর নিজের স্বার্থটা একটু বেশি বোঝে।
তাই বলছিলুম চন্দর যতই রাগ করুক না কেন, এ বাড়িতে পদ্মকে তুই আনবি নে। ধীরে ধীরে সবাই সবকিছু মানিয়ে নেয়, পদ্মও মানিয়ে নেবে। এখানে তুই যদি ওকে নিয়ে আসিস তাহলে সব দোষ তোর উপরে পড়বে বউ। চন্দরকে তুই বোঝাতে পারবি না সংসারের ঘোর প্যাচ বেটা ছেলেরা বোঝে না যে ওরা খুব আবেগ প্রবণ হয়। ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবে।